नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর 57 আর এই ওয়ার্ডে বারবার মানুষদেরকে পথ অবরোধ করতে হচ্ছে। কেন? তারা জল পাচ্ছেন না, তাই তারা ছোট দিঘারির এলাকার বিভিন্ন এলাকার মানুষরা বারবার করে এই এলাকাতে পথ অবরোধ করেন। এদিন দেখা গেল এই পথ অবরোধের ছবি। पानी का थोड़ा समस्या चारों ओर चल रहा है अभी, जैसे कि नदी में बाढ़ आया है इसीलिए थोड़ा सा प्रॉब्लम चल रहा है। और यहाँ पे बोल रहे हैं कि हम लोग आदिवासी पाड़ा है, जो प्रॉब्लम है पानी का, बोल रहे हैं कि इधर में पानी नहीं मिलता। तो अभी इंजीनियर को भी बुलाए हैं, यहाँ पे क्या समस्या है ये सब समस्या को भी देख के जितना जल्दी हो सके इस प्रॉब्लम को सॉर्ट आउट करके पब्लिक नॉर्मली जैसे पानी मिलता है वैसा करना है। कि साता में आप लोग देखे होंगे कुछ ही महीने पहले वहाँ पे साता में भी पानी का समस्या था। माननीय विधानसभा महाशय के सहयोगिता में वो पानी का समस्या मिल गई, भी खूब जल्दी में ठीक हो जाएगा, मिट जाएगा। अभी होगा शायद कहीं पे बिजी होंगे, आएंगे थोड़ी देर में। 10-12 বছর ধরে এরকম হচ্ছে, মানে অল টোটাল বন্ধ হয়েছে 6 দিন। আচ্ছা, জল পাই না, মানে ঠিক করে জল দিচ্ছে না, কিছু নাই, কোন চালু করছে না। মানে হাড়িটা লাগিয়ে দিয়েছি, যে পাম্প চালাই সে বন্ধ করে দিয়েছে, বলছে জল কি করে নিবে না, আমি দেখছি। আমিও বললাম জল নিব, তাছাড়া আমি বেরোবো না। আচ্ছা, এই কথাটা বল। কে যে জল বন্ধ করে দিয়েছে? জল মানে কাজ করে সেই পাম্প চালু করে। হ্যাঁ, আচ্ছা, বন্ধ করে দিলে একেবারে। আবার একটা বাড়ি ছেলেটা ঢুকেছিল, সে এসে বললো যে কলটা কি হলো, আমি বলে দিলাম যে বন্ধ করে দিল। তখন কলটা খুললো, তখন আমি বকতে লাগলাম। তো আমরা মানুষ, ওকে বেলা মানে জল ছেড়ে দিলে, আমাদের বেলা বন্ধ করে দিলে, এটা কি নিয়ম? আমরা কি বিদেশ থেকে আসছি জল নিতে? আমি এই কথাটা বললাম। আমি বললাম দেখ, এত যদি জোর করবে তোমার কলারটা ধরে বার করবো, রোডে মারবো, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আমি বলে দিলাম ডাইরেক্ট। না, গতকালকে যেটা হয়েছিল আমাদের ছোট দিঘারে আদিবাসী পাড়াতে হয়েছিল। তো ওটা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ব্যুরো চেয়ারম্যান, ব্যুরোর সাথে যিনি আছেন উনি ইঞ্জিনিয়ার নিয়ে স্টাফ নিয়ে ওখানে পৌঁছেছিলেন। পৌঁছানোর পর ওনাদের সাথে কথা বলার পর পাইপ লাইনটা একটু চেক করেন, দেখেন ময়লা ফয়লা জমেছিল, হয়তো তাদের জলটা তাদের পাড়াতে গেছে। আর যেটুকু বাকি আছে, যেসব জায়গায় বাকি আছে, বর্ষার জন্য একটু প্রবলেম হয়েছিল, এখন আবার পাইপ লাইনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের স্টাফেরা চেষ্টা করছে তাড়াতাড়ি। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।